আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উগ্রবাদী হিন্দু হল টার্গেট শুধু রংপুর নয়, শুধু গাইবান্ধা নয়, তারা টার্গেট সমগ্র বাংলাদেশ। তারা যখনও মুহূর্তে যখনও কিছুর বিনিময় হইল, রংপুরের রাম মূর্তি জিবা বানার বড় মূর্তি প্রায় 84-85 ফুট লম্বা, এবার যে না পারে না তারা বানাই সারিব। বাংলাদেশের প্রশাসনের তারা 2 পয়সার ফাত্তা নদের অনরা সন আজিয়া সারা বাংলাদেশের মধ্যে এবং চট্টগ্রাম সেরাগিফার হইতে ধরি, নিউ মার্কেট হইতে ধরি, ডাহা শাহবাগ হইতে ধরি, বিভিন্ন মোড়ে মোড়ে তারা এই উগ্রবাদী এন্দু কলে বড় বড় প্রোগ্রাম করে। প্রশাসনে তারা কন্ট্রোল করতে না পারে, কিন্তু প্রশাসনের সর্বাত্মক চেষ্টা করে এই উগ্রবাদী হিন্দু হলের থামাই পেলা বলি, কিন্তু প্রশাসন হদ্দুর সাকসেস আরা হইতে পারে। তবে এর ভিতরে কিছু আবার বিশৃঙ্খলাকারী মানুষ ঢুকে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করি পেলাই প্রশাসনত্বন এবং দেশের মানুষত্বন ইয়ান সজাগ তাম ভরিব। তারা শুধু রংপুরের মূর্তি নয়, রাম মূর্তি নয়, সারা বাংলাদেশত তারা মূর্তি বানাইবার টার্গেট করছে। ৬৬ জেলার মধ্যে তারা মূর্তি বানাইবার টার্গেট করছে। শুধু ৬৬ জেলা নয়, এবং কি ধরেন না চট্টগ্রামের নিউ মার্কেট মোড়, ডাহা চিটাগং রোডের মোড়, এই ধরনের বড় বড় মোড় যে কিনা আছে প্রতিটি মোড়ের মধ্যে তারা বড় বড় মূর্তি রাম মূর্তি বানাইবেন, তারা টার্গেট করে বই দেখি। শেষ ম্যাচ তারা টার্গেট হইলে বাংলাদেশ দখলকরণ। আজ যদ্দূর জানতে চাচ্ছি, তবে আর হতার মধ্যে একটা চুল পরিবেন আজ জানার মতো বল নাই। আরা কোনোদিন এন্দু হলের বিরুদ্ধে আরা নয়। আরা জানি দে এন্দু মুসলমান অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা মিলেমিশে আর দেশের মধ্যে বসবাস করছে। এখন এন্দু হলে সাত দেখি বাংলাদেশ কিন্তু তারা দখল করি পেলাই। আর মুসলমান বাঁচি থাকি দে এনারা গুরুত্ব দিতাম না ইনশাআল্লাহ।